নদীর উভয় তীরে এই অবৈধ স্থাপনার যাতে উচ্ছেদে। কর্ণফুলী নদীতে সাম্পান ছুটে চলেছে এক ঘাট থেকে অন্য ঘাটে। পাটাতনে রয়েছেন আরোহী, কেউ সংস্কৃতিকর্মী, কেউ রাজনীতিক, কেউ সমাজকর্মী, কেউ শিক্ষক, আছেন সংবাদকর্মীও। আরোহীরা সম্পান সদৃশ্য মঞ্চে মেতে উঠেছেন গান, কবিতা, নৃত্যে। কর্ণফুলী নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত রাখতে পরিবেশবাদী সংগঠনগুলো গত 2-3 দিন ধরে ধারাবাহিকভাবে পালন করে এই কর্মসূচি। 9 মে শুক্রবার সকালে কর্মসূচির দ্বিতীয় দিনে ছিল ঐতিহ্যবাহী সাম্পান বাইচ। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগরীর পুলিশ কমিশনার হাসিব আজিজ আশ্বাস দেন, কর্ণফুলী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ সব ধরনের সহযোগিতা করা হবে। নদী দূষণ এবং নদী দখল, বিশেষ করে এই সমস্ত দখল রোধ করার ব্যাপারে পুলিশের যে ভূমিকা আছে এটা আমরা পালন করব। এখানে আদালতের বিচারাধীন যেগুলো মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে বিচারাধীন বিষয়গুলো আছে এগুলো চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পরে উচ্ছেদের আদেশ আমরা মহামান্য আদালত থেকে পাবো এবং এই উচ্ছেদের আদেশ পাওয়ার পরে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করার ক্ষেত্রে পুলিশ সর্বাত্মক এবং সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করবে এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এই কথা আমি আপনাদেরকে দিয়ে গেলাম এবং আমার যে সম্মানিত সাম্পান মাঝি ভাইয়েরা আছে তাদের কাছে আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। আয়োজকরা জানান, কর্ণফুলী পাড়ের 400-রও বেশি কারখানার বর্জ্য, 1200-রও বেশি খামারের বর্জ্য সহ চট্টগ্রাম শহরের 60 লাখ মানুষের বর্জ্য, পলিথিন, প্লাস্টিক প্রতিদিন নদীতে পড়ছে। নদীর প্রায় 7 মিটার গভীরতা নষ্ট হয়ে গেছে। তাই কর্ণফুলী এবং হালদা নদী রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর সাম্পান বাইচের আয়োজন করা হয়।